ও জঙ্গলের পশু পাখিরা, যদি আমি আবু বকর তোমাদের মতো পশু পাখি হইতাম কতই না ভালো হইতো। যদি কোনো বন জঙ্গলের মধ্যে ছাগল হইতাম, পাখি হইতাম, অথবা তাদের কোনো প্রাণীর গায়ের পশম হইতাম, জমিনের ঘাস হইতাম, তাহলে তো ছাগলে খাইয়ে ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। কিন্তু আল্লাহ আমারে মানুষ বানাইছে, একদিন না একদিন আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, আমাকে জবাব দিতেই হবে। কার কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে, আখিরি নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি, তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা 10 জন সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আবু বকর একজন। সুবহানাল্লাহ। শুধু একজন না, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম তিনিই বেহেশতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ জীবিত থাকা যেমন আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, মৃত্যুবরণ করাও আল্লাহর মেহেরবানি। এটার হুজুর এটা কিভাবে? এখন আপনি জোয়ান মানুষ, আপনার বয়স মাত্র 22, 23, 24, 25, 30-এর কোঠায় অথবা 40-এর কোঠায়। আপনার কাছে দুনিয়ার রং তামাশা, খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা সব আনন্দের মজার। কিন্তু যখন বয়স বাড়তে থাকে, এক সময় বার্ধক্য চলে আসে, শরীরের চোখ আগের মতো কাজ করে না, হাত আগের মতো কাজ করে না, পা আর আগের মতো কাজ করে না, খাবার খেলে আর আগের মতো হজম হয় না। ঠিক কিনা জোরে বলেন? এক সময় চশমা ছাড়া বহু দূর দেখতেন, কিন্তু এখন চশমা না হইলেও কাছের লেখাও দেখতে পান না। ঠিক কিনা জোরে বলেন? আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ এই আয়াতের মধ্যে মানুষ বানানোর মূল উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটা বর্ণনা করছে। এরপরে আল্লাহ একটা নির্দেশ দিয়েছেন, সে নির্দেশটা হচ্ছে তোমরা তোমাদের পিতামাতার সহিত সৎ ব্যবহার করো। পিতামাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, কেন আল্লাহ তাআলা প্রথমে এই আয়াতের সাথে আল্লাহর ইবাদতের সাথে কেন মা বাপের সাথে ভালো ব্যবহারের কথা কেন বলছেন? অন্য কোনো আদেশ নিষেধ কিন্তু দিতে পারতেন, দিতেন, তো সেটা না কইরা প্রথমে বলছে আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তারপরে বলছেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সহিত সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহ আমাদেরকে পিতা মাতার সহিত সৎ ব্যবহার করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, পিতা মাতার সহিত সৎ ব্যবহার করার, পিতা মাতার সাথে উত্তম আচরণ করার ব্যাপারে পিতা মাতার 14টা হক রয়েছে। কয়টা হক? 14টা। কিন্তু আমি সেই 14টা নিয়ে কথা বলবো না। আমার কাছে একজন ব্যক্তি একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের জবাবটা দিব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেমন আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে, বান্দারে আমি ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করবে না, আমি ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবে না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আর আমার ইবাদতের পরে, আমার ইবাদতের পরে সবচেয়ে ভালো ব্যবহার তোমরা তোমাদের মা বাবার সাথে করবা। এটা আল্লাহ বলেন। আর
মানুষের বানানোর যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন। মানুষের বানানোর উদ্দেশ্য কি? আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিনকে বানানোর একমাত্র উদ্দেশ্য আমার ইবাদত। সুবহানাল্লাহ। মানুষ এবং জিনকে বানানোর উদ্দেশ্য আল্লাহর একটাই, সেটা কি? আল্লাহর ইবাদত করবে মানুষ। সুবহানাল্লাহ। এখন মানুষ বেঁচে থাকলে যেমন আল্লাহর ইবাদত, বেঁচে থাকাটাও যেমন মানুষের জন্য আল্লাহর নেয়ামত, মানুষ মৃত্যুবরণ করাটাও এটাও আল্লাহর নেয়ামত, এটাও দয়া। একটা মানুষ শুধু দুনিয়াতে বেঁচেই থাকবে, মরবে না, তাহলে মানুষের জন্য অশান্তি আর পেরেশানির কারণ হবে। কারণ আল্লাহ মানুষকে চিরঞ্জীব বানান নাই, মানুষকে আল্লাহ একটা সংক্ষিপ্ত হায়াত দিয়া, স্বল্প সময় দিয়ে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছেন। ঠিক কিনা জোরে বলেন। এরপরে আল্লাহ অন্য জায়গায় বলেন, আল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সুম্মা রাযাকাকুম, শুধু সৃষ্টি করেছি এমন না, তোমাদের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। এরপরে আবার বলেন, সুম্মা ইউমীতুকুম, আমি তোমাদেরকে আবার মৃত্যু দান করি। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা মারাত্মক, সুম্মা ইউমীতুকুম, এরপরে কথাটা আল্লাহ আরো মারাত্মক বলছেন কি? সুম্মা ইউহয়ীকুম, এরপরে মৃত্যুর পরে আবার পুনরায় তোমাদেরকে আমি জীবিত করব। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু মানে শেষ না। একজনের মৃত্যু হয়েছে, এটাই শেষ না। কথাগুলি বুঝার কথা। প্রথমে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা রাযাকাকুম, তারপরে তোমাদেরকে রিজিক দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, তারপরে আমি তোমাদেরকে মৃত্যু দিয়েছি। সুম্মা ইউহয়ীকুম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় জীবিত করব। সুবহানাল্লাহ। শেষ না। এজন্য আমার আম্মা একটা কথা বলতেন, দুনিয়াতে যে না আসছে সে বেঁচে গেছে, আর দুনিয়াতে যে আসছে সেই ধরা খেয়ে গেছে। দুনিয়ার জীবন কিন্তু সাধারণ জীবন না, সাদা মাটা জীবন না। এক চরম জবাবদিহিতার জন্য আমাদের তৈরি হইতে হবে। ঠিক কিনা জোরে বলেন। দুনিয়াতে খালি খাও দাও ফুর্তি করো, এই জন্য আল্লাহ পাঠান নাই। এটা তো হাইওয়ান, জানোয়ার, কুকুর, বিড়ালের জিন্দিগি। কিন্তু মুসলমান আমাদের জিন্দিগি এমন নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় একা একা জঙ্গলে যাইয়া বলতেন, ও জঙ্গলের পশু পাখিরা, যদি আমি আবু বকর তোমাদের মতো পশু পাখি হইতাম কতই না ভালো হইতো। যদি কোনো বন জঙ্গলের মধ্যে ছাগল হইতাম, পাখি হইতাম, অথবা তাদের কোনো প্রাণীর গায়ের পশম হইতাম, জমিনের ঘাস হইতাম, তাহলে তো ছাগলে খাইয়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। কিন্তু আল্লাহ আমারে মানুষ বানাইছে, একদিন না একদিন আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, আমাকে জবাব দিতেই হবে। কার কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে, আখিরি নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি, তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা 10 জন সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আবু বকর একজন। সুবহানাল্লাহ। শুধু একজন না, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম তিনিই বেহেশতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ জীবিত থাকা যেমন আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, মৃত্যুবরণ করাও আল্লাহর মেহেরবানি। এটার হুজুর এটা কিভাবে? এখন আপনি জোয়ান মানুষ, আপনার বয়স মাত্র 22, 23, 24, 25, 30-এর কোঠায় অথবা 40-এর কোঠায়। আপনার কাছে দুনিয়ার রং তামাশা, খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা সব আনন্দের মজার।
কিন্তু যখন বয়স বাড়তে থাকে এক সময় বার্ধক্য চলে আসে, শরীরের চোখ আগের মতো কাজ করে না, হাত আগের মতো কাজ করে না, পা আর আগের মতো কাজ করে না, খাবার খেলে আর আগের মতো হজম হয় না, ঠিক কিনা জোরে বলেন? এক সময় চশমা ছাড়া বহু দূর দেখতেন, কিন্তু এখন চশমা না হইলেও কাছের লেখাও দেখতে পান না, ঠিক কিনা জোরে বলেন? 3-4 প্লেট খাবার একসাথে খায়া হজম করে ফেলতেন, এখন এক লোকমা খাবার বেশি হলে আর ভালো লাগে না, অশান্তি লাগে, ঠিক কিনা জোরে বলেন? তো মানুষের জীবন যেরকম, আল্লাহর রহমত হায়াত যেমন, আল্লাহর রহমত মৃত্যুবরণ করাটাও এটা আল্লাহর রহমত। একজন মানুষের বয়স 70, 80, 90, 95, 100 বছর, ধরেন না বেশির চেয়ে বেশি 120 বছর, 30 বছর, এই ধরনের মানুষ পাওয়া এখন বর্তমান সময়ে খুব কষ্টকর, ঠিক কিনা? এই মানুষটা, এই যে বয়স বৃদ্ধি মানুষটা, তার দুনিয়াতে সে অকেজু, তার কোনো কাজ দুনিয়াতে নাই। এখন তো 65 পার হইলে সরকারি দলিল পত্রের মধ্যে, বিশেষ করে ব্যাংকিং কাজের মধ্যে 65 পার হইলে আর এনা নট এলাও, আর এলাও চলে না। বিশেষ করে জামিনদার এগুলি হইতে গেলে জিজ্ঞেস করে আপনার বয়স কত, ঠিক কিনা জোরে বলেন? যদি শুনে 60-65 কয় আপনারা চলবেন, আপনার ছেলে মেয়ে আর কারা আছে ডাকবেন। তাহলে দুনিয়াতে যখন বয়স বাড়তে থাকে তখন মানুষের কাছে মানুষের মূল্য কমতে থাকে, এমনকি এক সময় বয়স বাড়তে সে নিজের কাজটা নিজেও করতে পারে না, নিজের খাবার দাবারটা নিজে খাইতে পারে না, নিজের চলাফেরাটা নিজে করতে পারে না, পেশাব পায়খানাটাও নিজেরটা নিজে করতে পারে না। ওই কালকে রহমত ভাইয়ের আব্বার জানাজা পড়ে আসার সময় আমার আব্বাও সাথে ছিল, তো একজনের শাক বিক্রি করতেছে, তো চাকু দিয়া শাকের গোড়া কাটতেছে, তো আমার আব্বা আমারে দেখাইতেছে, দেখো এই যে শাকের গোড়াটা কাটতেছে তার হাতটা কিরম ভাবে কাঁপতেছে, এরকম কাঁপতেছে। আমার আব্বা কয়, দেখো বয়স বাড়লে নিজের কাজটাও নিজে করতে পারে না। আমার আব্বা আমারে দেখাইছে আর কি। এই অবস্থাটা সত্য না মিথ্যা জোরে বলেন তো? তাহলে যেরকম আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যু আমি সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, হায়াতও আমি সৃষ্টি করেছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদেরকে পরীক্ষা করে। কি পরীক্ষা? অন্য জায়গায় আল্লাহ বলেন আহসানু আমালা, এরপরে আল্লাহ বলেন আহসানু আমালা, কে উত্তম আমল, নেক আমল কে করে, সুবহানাল্লাহ, কে ভালো আমল করে, কে খারাপ আমল করে। এই পরীক্ষার জন্য আমি তোমাদের মওতও সৃষ্টি করেছি, হায়াতও সৃষ্টি করেছি। মুহতারাম হাজিরিন, এই জন্য মানুষের বেঁচে থাকাটা যেমন আল্লাহর দয়া, আল্লাহর রহমত, মৃত্যুবরণ করাটাও কি আল্লাহর রহমত, আল্লাহর দয়া, ঠিক কিনা জোরে বলেন? বিছনায় পড়ে গেছে, লড়তে চড়তে পারে না, খতমে খাজা গান পড়ায়, 10, 15, 20 জন হুজুর দিয়া দোয়া পড়ায়, খতমে শেফা পড়ায়, হয়তো যাতে বাঁচলে যাতে সুস্থভাবে বাঁচে, আর যদি না বাঁচে তাহলে ইমানের সাথে যাতে চলে যায়, খুব দ্রুত চলে যায়। খতমে শেফা, খতমে জালালির উদ্দেশ্য তো এগুলি, ঠিক কিনা জোরে বলেন? এরকম বহু মানুষের জন্য, জানি না আমাদের ভাগ্যে কি আছে, আমি নিজেও বহু মানুষের জন্য এই খতমে শরীক হয়েছি। আল্লাহ আমাদেরকে হাত পাও থাকতে সুস্থতার সাথে, ইমানের সাথে, ওযুর সাথে, হুশের সাথে রমজান মাসে শুক্রবারের দিনে অথবা রাত্রে কালেমা পড়তে পড়তে যাতে দুনিয়া থেকে বিদায় করে নেয়, সকলে বলি আমিন। এই দোয়া সবাই করতে হবে। যদি এই দোয়া করেন তাহলে আপনি সফল, আর এইটা যদি কবুল হয়ে যায় তাহলে তো চির সফল। আর যদি এটা না হয় তাহলে আমার ব্যাপারে ভয়, সন্দেহ, আমার অবস্থা কি হয়। কারণ আল্লাহ কোরআনে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি সফল, কামিয়াব, সফল হয়ে গেছে।
যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সফল হইল সে। ইমানের সাথে যদি দুনিয়ার থেকে যাইতে পারি তাহলে সফল, আর যদি ইমানের সাথে না যাইতে পারি তাহলে খবর আছে। আর এই ইমানের সাথে যাওয়ার জন্য সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া, সর্ব অবস্থায় এই দোয়া করবো তো ইনশাআল্লাহ।